নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কচু শাক। কচু শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটি প্রেসার কুকারে কচু শাকগুলো দিলাম, কিছু পরিমাণে ছোলা আর লবণ দিলাম সিদ্ধর জন্য। আর লাগবে নারকেল, নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি। কচু শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ছোলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মশলার জন্য লাগবে আদা, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। মশলাটা কিন্তু আমি শিলেই বেটে নিয়েছি। আর বাদামগুলো কুচি করে নিয়েছি। প্রথমে কড়াই থেকে তেল দিলাম, তারপরে আমি দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর ওই মশলার মধ্যে হলুদ একটু মিশিয়ে নেব। আর দিলাম পাঁচফোড়নটা, ফোড়ন দিলাম। পাঁচফোড়নটা হয়ে গেলেই তার মধ্যে আমি দেব তেজপাতা আর গ্রেট করে রাখা নারকেল দিয়ে ভালো করে ভাজতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভাজা শুরু করলাম। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে তেল দিলাম আর তেলের মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে সিদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ, যেহেতু আমি সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম। আর দিতে হবে চিনি, দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখো কত সুন্দর আমার মশলাটা মিশে গেছে। আর দেবো আমি ভেজে রাখা নারকেল মশলা, আর টুকরো করে রাখা বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেশাতে হবে। আর একটু ঘি দিয়েছি আমি, আর গরম মশলা দেব। তৈরি হয়ে গেল আমার কচুর শাক।